বাংলা কমার্শিয়াল সিনেমার বাজার যেখানে একদম তলানিতে, সেখানে এরকম একটা প্রচেষ্টা অবশ্যই প্রশংসার যোগ্য। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজ মির্জা ট্রেলার রিভিউ করব, রিয়াকশন রিভিউ বলবো। মির্জা এমন একটা সিনেমা যেটার প্রতি দর্শকদের প্রচন্ড আশা রয়েছে, কারণ এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা এবং এই বছরে যে কটা মাস কমার্শিয়াল সিনেমা হাতে গোনা আসে তার মধ্যে মির্জা অন্যতম, এবং অঙ্কুশের নিজের প্রোডাকশন হাউসের তৈরি এবং এটা অনেকদিন ধরেই এর প্রিপারেশন চলছে এবং বাজ রয়েছে। এর ট্রেলারটা যেটা এসে গেছে, ড্রপ করেছে, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসা পাচ্ছে বিভিন্ন দিক থেকে। মির্জার ট্রেলার যদি এক কথায় বলতে, অ্যাকশন পাওয়ার প্যাকড ট্রেলার, এবং এই ট্রেলারে কিন্তু আমরা বেশ কিছু ভালো ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি এবং এটা একটা গ্যাংস্টার ড্রামা। তবে ফাইনালি কি হতে চলেছে এটা কিন্তু কেউ বলতে পারছে না, কারণ এর মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। তবে আমার কিছু প্রেডিকশনস থাকবে, সেটা আমি লাস্টে বলছি। সেই মির্জা যে ট্রেলারটা রয়েছে, এই ট্রেলারের মধ্যে কিন্তু সমস্ত ক্যারেক্টার যেগুলোকে টিজারের সময় ইন্ট্রোডাকশন দেখানো হয়েছিল তাদেরও দেখানো হয়েছে, এবং কৌশিক গাঙ্গুলিকে কিন্তু দুর্দান্ত লাগছে এবং শোয়েবকেও কিন্তু ভালো লাগছে। এই দুজনের পারফরমেন্স কিন্তু আমি বলবো একদম মার্ক করে রাখার মতো, এবং অঙ্কুশ ও ইন্দিরা দুজনকেও দারুণ লাগছে। ও ইন্দিরা অ্যাকশন করছে এবং এখানে ডান্স রাপারও থাকবে, আপনারা জানেন এলো মির্জা, সুতরাং অ্যাকশন ডান্সে ভরপুর থাকতে চলেছে এই ছবিটা। এবং এই সাহস করে যে এরকম একটা ছবি বানানো বিগ বাজেটে এবং বড় স্কেলে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং এর গল্পটাও ইন্টারেস্টিং হতে চলেছে। গ্যাংস্টার ড্রামা, সেখানে কি মির্জা গ্যাংস্টারদের ওভারটেক করবে, নাকি গ্যাংস্টাররা মির্জাকে শেষ করে দেবে, নাকি মির্জার অন্য কোনো একটা রূপ আমরা দেখতে পাবো। এটাও তো হতে পারে যে মির্জা কোনো আন্ডার কভার এজেন্ট বা আন্ডার কভার কপ, মির্জা এবং তার গার্লফ্রেন্ড দুজনেই হয়তো আন্ডার কভার এজেন্ট, এটাও তো হতে পারে। যাই হোক, এটা তো দেখা যাবে সিনেমা রিলিজ হওয়ার পরে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ট্রেলারটা কিন্তু খুব সুন্দরভাবে কাট করা হয়েছে। ট্রেলারের এন্ডে কিন্তু একজনকে দেখানো হয়েছে, এটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং থিং, এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটা একদিক থেকে পজিটিভ একদিক থেকে নেগেটিভ। কারণ ট্রেলারের থেকেও বেশি আলোচনা হচ্ছে লাস্টে কাকে দেখালো এটা নিয়ে। লাস্টে যে যাকে দেখানো হয়েছে সেটাকে নিয়ে লোকের মধ্যে কিন্তু প্রচন্ড উত্তেজনা, এবং ইনি কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে থাকছেন এবং পার্ট 2-তে তিনি থাকবেন বলে অনুমান করা হচ্ছে, মোস্ট প্রবাবলি নেগেটিভ চরিত্রে। ওভারঅল মির্জা ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, তবে যতটা আশা করেছিলাম ততটা হয়তো রিচ করতে পারিনি। তবে এই চেষ্টাটাকে কিন্তু কমেন্ডেবল চেষ্টা, প্রশংসনীয় চেষ্টা। দেখুন, সবসময় রেজাল্ট কি হবে সেটা বড় কথা নয়, কিন্তু চেষ্টা করাটা হচ্ছে বড় কথা। অঙ্কুশ যে চেষ্টা করেছেন, মন প্রাণ দিয়ে প্রচেষ্টা করেছেন এবং সব দিক থেকে তিনি এফোর্ট দিয়েছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তবে এই সিনেমাটায় কিন্তু স্ক্রিন প্লে এবং স্ক্রিপ্ট কিন্তু প্রচন্ড ভাইটাল, কারণ এই ধরনের সিনেমায় কিন্তু মাঝে মধ্যেই মাঝপথে অনেক সময় গন্ডগোল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সুতরাং স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে যদি ভালো হয় তাহলে মির্জাকে সুপারহিট হতে কেউ আটকাতে পারবে না। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ছবিকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন। এই ধরনের ছবি সাকসেসফুল না হলে কিন্তু আর কমার্শিয়াল ছবি হবে না। সো আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।